বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব হিজবুল্লাহর হামলায় আহত ইসরায়েলি সেনাদের সরানোর সময় মুহুর্মুহুর বিস্ফোরণ, বহু ইসরায়েলি সেনা গুরুতর হতাহত। দক্ষিণ লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের চালানো বিস্ফোরকবাহী ড্রোন হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের ৫ জন সেনা গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে একজন মারা গেছে বলে জানিয়েছে আইডিএফ। আজ আইডিএফের দেয়া তথ্যের বরাতে টাইমস অফ ইসরায়েল জানায়, স্থানীয় সময় সকাল ৬টার দিকে দক্ষিণ লেবাননের নাবাতের কাছে কাফর তেবনিদ গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এরপর জানাবো, যুদ্ধবন্ধের সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প এবং পেজেশকিয়ান। ২০২৬ সালে ১০০ দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা স্মারক বা এমওইউতে আনুষ্ঠানিকভাবে সই হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে এতে স্বাক্ষর করেছেন, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে তারা দুই দেশে বসে দুইজন এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীকে আবারও কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। টানা তৃতীয় বছরের মতো ইসরায়েলি সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ। এবারে জানাবো, নরেন্দ্র মোদীকে দেখতে অত্যন্ত ভদ্র মনে হলেও বাস্তবে তিনি টোটালি কিলার, বললেন ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের G7 সম্মেলনে নরেন্দ্র মোদীকে ধুয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে এই মোদীকে দেখতে ভোলাভালা হলেও বাস্তবে মোদী হচ্ছে একজন কিলার। তার হাত থেকে কেউই রক্ষা পাচ্ছে না। ভারতে, বিশেষ করে ভারতের মুসলিম সম্প্রদায়গুলোকে লক্ষ্য করে নরেন্দ্র মোদী যে সন্ত্রাসী হামলা চালাচ্ছে সেটিরই পুরোপুরি বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো, কারো অর্থই অপচয় হতে দেয়া হবে না, পাচার হতে দেয়া হবে না, বললেন সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে তারেক রহমান জানিয়েছেন যে আমরা বলতে চাই, কারো কোনো অর্থই আমরা অপচয় হতে দেব না। আমরা এমন কিছু করতে চলেছি যেটি আসলে সারা বিশ্বের বুকে এক ধরনের কার্যক্রম চালাচ্ছে এবং এটি করছে। নতুন করে এই ধরনের কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। বাংলাদেশে নতুন সরকার ক্ষমতা আসার পর যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ দেশের বাইরে পালিয়ে গেছে তাদেরকে গ্রেপ্তার করতে শুরু করেছে। ইন্টারপোলের মাধ্যমে ইতিমধ্যে বেনজিরকে আটক করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে সারা বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। লেবাননের যোদ্ধাদের হামলায় আহত ইসরায়েলি সেনাদের সরানোর সময় আবারও মুহুর্মুহুর বিস্ফোরণ, দখলদারদের অবস্থা শোচনীয়। দক্ষিণ লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চালানো বিস্ফোরকবাহী ড্রোন হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের ৫ সেনা মারাত্মকভাবে জখম হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছে বলে জানিয়েছে আইডিএফের দেয়া তথ্যের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টার দিকে দক্ষিণ লেবাননের নাবাতিয়ের কাছে কাফর
তেবনিদ গ্রামে প্রথম হামলার ঘটনা ঘটে। হিজবুল্লাহর পরিচালিত একটি ফার্স্ট পারসন ভিউ বা এফপিভি ড্রোন একটি ট্রাঙ্কের পাশে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে ছিটকে আসা ধাতব টুকরোগুলোর আঘাতে 4 সেনা আহত হয়েছে। এর কয়েক মিনিট পর আহত সেনাদের সরিয়ে নিতে ব্যবহৃত একটি সামরিক যানকে লক্ষ্য করে দ্বিতীয় একটি এফপিভি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে আহত হন আরও একজন সেনা। আইডিএফ জানিয়েছে যে আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর, 2 জন মাঝারি ধরনের আহত এবং বাকি 2 জনের অবস্থা স্থিতিশীল। সব আহত সেনাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। অবস্থায় আসলে পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবকিছু আসলে খুবই খারাপের দিকে চলে যাচ্ছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। যুদ্ধবন্ধের সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প এবং মাসুদ পেজেশকিয়ান। 100 দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা স্মারক বা MOU আনুষ্ঠানিকভাবে সই হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে এতে স্বাক্ষর করেছেন। উভয় পক্ষের দাবি চুক্তির মধ্যে কার্যকর রয়েছে এবং এর আওতায় যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনার পথ তৈরি হয়েছে। তারা 2 রাষ্ট্র আসলে ইলেকট্রনিক্স বা ইন্টারনেটের মাধ্যমে তারা এই চুক্তি সই করেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের দেশে রয়েছেন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি রয়েছেন ইরানে। আর এদের মধ্য দিয়ে মূলত এটি চুক্তিটি সই করা হয়েছে। বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। এটি সারা বিশ্বের বুকে এক ধরনের এমন কিছু কার্যক্রম আসলে শুরু হয়েছে যেটা সারা বিশ্বের বুকে অত্যন্ত ভালো কিছু হতে চলেছে। কিন্তু সেই জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত এই যুদ্ধ বন্ধ করতে চায়নি। আর যুদ্ধ যেহেতু তারা বন্ধ করতে চায়নি, সুতরাং এই যুদ্ধ আসলে ভবিষ্যতে কোন দিকে যায় এবং এই যুদ্ধ কি থেকে কি হয়ে যায় সেটি সম্পর্কে কেউই এখনো বলতে পারছে না। সবাই শুধু যার যার জায়গা থেকে বলাবলি করছে যে এই ধরনের কার্যক্রম আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা পুরো বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি। আমরা মনে করি যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম দখলদারেরা শুরু করেছিল, ইরান তাদের একদম 20 দাঁত ভেঙে দিয়েছে। যুক্তরাষ্ট্র মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুর ফাঁদে পড়ে মূলত এই যুদ্ধ শুরু করেছিলেন। এই যুদ্ধ আসলে সবই অত্যন্ত ব্যয়বহুল একটি যুদ্ধ হিসেবে যুক্তরাষ্ট্র আর এই যুদ্ধ বয়ে বেড়াতে পারছে না। তাই তারা নিজের ইচ্ছায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে অনেক প্রচেষ্টা চালাচ্ছে। আর শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং এই যুদ্ধবিরতি সবার জন্য অত্যন্ত ভালো কিছু বয়ে আনবে এমন প্রত্যাশা রয়েছে সবার। এই প্রত্যাশার মধ্যেই মূলত যুদ্ধ আসলে আবারও এগিয়ে যাচ্ছে এবং এই যুদ্ধ সবার জন্য ভালো কিছু বয়ে এনেছে। কিন্তু জায়নবাদীরা এই যুদ্ধে মোটেও সন্তুষ্ট হতে পারেনি। তাদের ইচ্ছা ছিল তারা লেবাননকে দখলে নেবে, কিন্তু ট্রাম্প সেদিকে না হাঁটার কারণে নেতানিয়াহুর মুখে চপেটাঘাত পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনীকে আবারও কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। টানা তৃতীয়বারের মতো ইসরায়েলি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালে বিশ্বজুড়ে শিশুদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর লঙ্ঘনের ঘটনা রেকর্ড পরিমাণে পৌঁছেছে, যার মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ইসরায়েল ও অধিকতর ফিলিস্তিনি ভূখণ্ডে। বার্তা সংস্থা আনাদুলো বলছে তারা প্রকাশের অপেক্ষায় থাকা জাতিসংঘের একটি প্রতিবেদন দেখেছে যে 2025 সালের তথ্যভিত্তিক ওই প্রতিবেদনে বলা হয়েছে যে 2025 সালের সশস্ত্র সংঘাতে শিশুদের বিরুদ্ধে সংগঠিত গুরুতর লঙ্ঘন বা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। এই বছর 24,174 জন শিশুর বিরুদ্ধে মোট 38,558টি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাচাই করেছে জাতিসংঘ। এর মধ্যে 15,493 জন ছেলে এবং 7,900
690 জন মেয়ে এবং 691 জনের লিঙ্গ শনাক্ত করা যায়নি। শিশু ও সশস্ত্র সংঘাত সংক্রান্ত এই ম্যান্ডেট চালুর পর এত বেশি সংখ্যক শিশু কখনো এমন লঙ্ঘনের শিকার হয়নি বলে উল্লেখ করা হয়েছে এবং বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো হচ্ছে। মোদি দেখতে অত্যন্ত নম্রভদ্র মনে হলেও বাস্তবে তিনি টোটালি কিলার, বললেন ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের G7 সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে এক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে মোদীকে দেখতে দেবদূতের মতো এবং অত্যন্ত ভদ্র মনে হলেও বাস্তবে তিনি একজন টোটালি কিলার। তবে ট্রাম্প শব্দটি ব্যবহার করেছেন কী অর্থে সেটি জানা যায়নি। মোদীর কঠোর নেতৃত্ব এবং দর কষাকষির দক্ষতার প্রশংসা করতেই হয়তো তিনি এমনটি বলতে পারেন বলে ধারণা করছে অনেকেই। এনডিটিভির খবরে বলা হয়েছে, ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে মোদীর প্রশংসা ভাসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, অথচ মোদীকে কিলার বলেছে ট্রাম্প। অথচ ভারতের পত্রিকা বলছে নাকি প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন। এ সময় মোদীকে খুবই কঠিন এবং দর কষাকষির লোক বলে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, মোদীকে দেখতে সাদাসিধে হলেও তিনি একজন কিলার, বাস্তবে টোটালি কিলার। তিনি তার দেশের জনগণ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের জনগণের উপর যে ধরনের কার্যক্রম তিনি আসলে চালিয়ে থাকেন সেটি অত্যন্ত কঠিন একটি বিষয়। এই বিষয়গুলো সবাইকে এখনই স্মরণ রাখা উচিত বলে মনে করেন তিনি এবং আরও বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর ব্যাপারগুলো সামনে আসতে শুরু করেছে। আমরা মনে করি বর্তমান সময় যে ধরনের কার্যক্রম আসলে তারা শুরু করেছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি বিষয়গুলো নিয়ে তারা এভাবে কার্যক্রম চালায় তাহলে হয়তো ভবিষ্যতে নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের আবারও দর কষাকষি বেঁধে যেতে পারে। মূলত যুক্তরাষ্ট্র চায় যে মোদী যেন রাশিয়ার সঙ্গে কোনো ধরনের বাণিজ্য না করে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে করে। ইরান থেকে তেল কিনছে ভারত, সে ব্যাপারটিও ভালোভাবে দেখছে না যুক্তরাষ্ট্র। সুতরাং এই সব বিষয়গুলো নিয়ে ভাবছে ডোনাল্ড ট্রাম্প এবং মোদীকে তাই এমন কিলার হিসেবে সাব্যস্ত করা হয়েছে। আর ভারতে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে এবার তাদের সঙ্গেই মূলত এই কার্যক্রমগুলো চালানো হচ্ছে।